হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অন্যান্য দিনের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। লাউ দিয়ে আমরা প্রত্যেকে নানান রকম রেসিপি তৈরি করি, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেমন লাউ দিয়ে মুসুর ডাল কিংবা বড়ি দিয়ে লাউ ঘন্ট। তবে আজকের রেসিপি কোনো রকম নিরামিষ নয়, মাছের মাথা দিয়ে আজকে এই লাউ ঘন্ট তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকবে লাউ কাটার পদ্ধতি। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটা লাউ নিয়ে বসেও পড়েছি। এবার লাউটাকে ভালো করে কেটে নেব। প্রথমে লাউটা দুটো সাইড একটু একটু করে কেটে বাদ দিতে হবে। তারপর যেহেতু লাউটা বড়, তাই জন্য আমি কাটার সুবিধার জন্য ছোট ছোট 3 টুকরো করে কেটে নিলাম। এরপর একটা বটির সাহায্যে বা পিলারের সাহায্যে লাউয়ের গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর এই লাউয়ের খোসা কিন্তু ভাজা খেতেও গরম ভাতের সাথে দারুণ লাগে। আর সেই রেসিপি যদি তোমরা দেখতে চাও, তাহলে ভিডিও শেষে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটা একটু দেখে নিও। আর দেখতে পাচ্ছ, এদিকে আমি খুব ভালো করে লাউটার গা থেকে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের একটা টুকরো থেকে আমি সমস্ত খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো, ছুরির সাহায্যে লাউয়ের টুকরোটাকে আমি মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। তারপরে একটা বাটির মধ্যে আমি জল নিয়ে বসেছি, সেই জলের মধ্যে আমি কাটা টুকরো দুটোকে রেখে দিলাম। ঠিক একই রকম ভাবে লাউয়ের বাকি দুটো টুকরোকেও খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি সবকটা লাউয়ের টুকরো থেকে খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ফিরে এলাম। এবার লাউগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। কি করে কাটবো সেটা চলো এবার তোমাদের দেখিয়ে দিই। প্রথমে একটা টুকরো এইভাবে নিতে হবে। তারপর দেখো, এটা যে অর্ধবৃত্তের মতো রয়েছে সেটাকে এইভাবে রেখে দিয়ে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। এটা যত বেশি ভালো করে পাতলা করে কাটতে পারবে, তত ভালো কিন্তু এটা মজে যাবে, ভালো সেদ্ধ হবে। ঠিক এই রকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এইভাবে কাটা হয়ে গেলে এবার এরকম ভাবে গোছা করে ধরতে হবে, ঠিক যেরকম ভাবে ভিডিওতে আমি দেখো গোছা করে ধরেছি। এইভাবে ধরে নিয়ে এবার একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এটা যে যত বেশি ঝিরিঝিরি করে কাটতে পারবে, এটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। বা দেখে ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি কিন্তু একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখো, এখানে আমার বেশ কিছুটা কাটা হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারলে লাউ কিভাবে কেটে নিতে হয়। লাউ কিংবা বাঁধাকপি এই জাতীয় সবজি কিন্তু কাটার ওপরেই মেন নির্ভর করে রান্নার স্বাদ। ঠিক একই রকম ভাবে আমি আর একটা টুকরো নিয়ে নিলাম, আর ঠিক আগেরটার মতনই এরকম পাতলা পাতলা প্রথমে স্লাইস করে কেটে নেব। তারপর এই পাতলা পাতলা কেটে রাখা টুকরোগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তাহলে আমি আর দেখালাম না, এইভাবে সমস্ত টুকরোগুলোকে কিন্তু কেটে নিতে হবে। আমি সবকটা লাউয়ের টুকরো একই রকম ভাবে কেটে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। লাউটা আমি সমস্তটা ঝিরিঝিরি করে কেটে নিয়ে ফিরে এসেছি। এবার লাউটা 2-1 বার জল পাল্টে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার তাহলে আমি রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে, চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, তোমাদের আমি দেখিয়ে দিয়েছি লাউটা আমি এখানে কেটে নিয়েছি। লাউটা কেটে ভালো করে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখেছি। এখানে রুই মাছের একটা মাথা আছে, যেটাকে আমি 2 চালা করে রেখেছি। এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কুচি কুচি করে রেখেছি। এখানে আছে ধনেপাতা। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, 2 কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর এদিকে 1 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে রেখেছি। আর আছে 2টো তেজপাতা। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে মাছের মাথাটাকে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তার জন্য আমি মাথাটাকে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর হাত দিয়ে খুব ভালো করে মাছের মাথাটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের মাথার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটাকেও ভালো করে একটু গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তারপর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। তারপর খুন্তি দিয়ে তেলের মধ্যে নুনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি গরম তেলের মধ্যে একটু নুন দিয়ে নাও, তাহলে মাছটা কিন্তু আর তলায় লেগে যাবে না। তারপর এখানে খুন্তি দিয়ে খুব সাবধানে মাছের মাথাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর মাছের মাথাটাকে একটু ভেজে নিতে হবে।
1.5-2 মিনিট সময় নিয়ে মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে খুব আলতো হাতে মাছের ওপর পিঠটাকে উল্টে দিয়ে দুটো সাইডে এবার ভালো করে ভেজে নেব। মাছের দু পিঠই খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার তেল থেকে ছেঁকে নিয়ে মাছের মাথাটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে কিছু গোটা ফোড়ন দিয়ে দেবো, যেমন দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজলে দেখবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর ফোড়নের সাথে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, ততক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। 1-1.5 মিনিট কষালেই কিন্তু হবে, আদা কিন্তু বেশি সময় ধরে কষালে তেতো হয়ে যায়, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই দিকে দেখো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আদার গন্ধ কিন্তু একবারে চলে গেছে। এবার এখানে দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটোগুলোকে মশলার সাথে খুব ভালো করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো যতক্ষণ না টমেটো থেকে একদম জলটা বেরিয়ে গিয়ে টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে। 1 মিনিটের মতো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দেখো মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। জলটা দিয়ে খুব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে দেখবে টমেটোগুলো একদম নরম হয়ে গিয়ে গলে গেছে। ততক্ষণ ওদিকে মশলাটা কষানো হচ্ছে, আমি এবার এদিকে মাছের মাথাটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে যদি মাছের মাথাটাকে খুন্তি দিয়ে একটু ভেঙে ছোট ছোট টুকরো করে নাও, তাহলে কিন্তু খুব ভালোভাবে রান্নার সাথে মিশে যাবে, আর মাছের যে একটা ফ্লেভার রয়েছে সেটা খুব ভালোভাবে রান্নার সাথে মিশে যায়, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার ফিরে এলাম রান্নাতে। এদিকে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে গলে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা মাছের মাথাটা। মশলার সাথে খুব ভালো করে মাছের মাথার টুকরোগুলোকে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। 1.5-2 মিনিট সময় নিয়ে মশলার সাথে মাছের মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা লাউগুলো। সমস্ত লাউগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে লাউগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। মশলার সাথে খুব ভালোভাবে লাউটাকে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য একটু রান্না করে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পর, ঢাকনাটাকে খুলে এবার তোমাদের দেখিয়ে দিই লাউটা থেকে ঠিক কি পরিমাণে জল বেরিয়েছে। যেহেতু লাউয়ের মধ্যে নুন দিয়ে ঢাকাতে রান্না করছি, তাই দেখো লাউ দিয়ে কতটা জল বেরিয়েছে। এইভাবে যদি ঢাকাতে লাউটাকে রান্না করে নাও, তাহলে কিন্তু এক্সট্রা করে আর কোনো রকম রান্নায় জল ব্যবহার করতে হবে না। লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে গলে যাবে, এছাড়াও খুব ভালোভাবে মজে গিয়ে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আরও 6-7 মিনিট রান্না করে নিয়ে ফিরে এলাম, ঢাকাটাকে খুলে নিচ্ছি, আর দেখো জলটা কিন্তু অনেকটা কমে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে না তলায় লেগে যায়। এখানে আমাদের বিশেষ কিছু আর করার নেই, জলটা যতক্ষণ না একেবারে পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। সেই সঙ্গে এখানে একটু দেখে নিতে হবে নুনটাও ঠিকঠাক আছে নাকি। আমার রান্নায় নুন ঠিকঠাক ছিল, তাই আমি আর নুন দিলাম না, তবে এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনেপাতা। চিনি আর ধনেপাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে, এটা আর ঢাকা দেব না। এইভাবে আমি আরো 1 মিনিটের মধ্যে একটু রান্না করে নেব, এতে চিনিটা ভালোভাবে লাউয়ের মধ্যে মিশে যাবে। আমি 1-1.5 মিনিটের মতো সময় নিয়ে লাউটাকে আরো কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো লাউ থেকে কিন্তু জলটা আস্তে আস্তে শুকাতেও শুরু করে দিয়েছে। 1-1.5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখো লাউ থেকে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে, একদম ঘাটা ঘাটা হয়ে গেছে। তবে তোমরা যদি আরো শুকনো শুকনো করতে চাও তাহলে আরো কিছুক্ষণ একটু রান্না করে নিও, যার যেমন পছন্দ সে সেভাবে রান্না করে নিও। আমাদের আজকে রান্না রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কিন্তু একেবারে তৈরি। এবার শুধু এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলতে হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নিরামিষ লাউ ঘন্ট খেতে পছন্দ করো, এই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও শেষে দিয়ে রাখলাম, তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম। আর
আর আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এইরকমই ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।